যে রেজাল্ট আমি পেয়েছি সেটা আমার কাছে অন্তত অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি দেখলাম যখনই ওর মাথা থেকে প্রেশারটা সরে গেল, ও বুঝে গেল যে মা আমাকে কি বলতে চাইছে। হ্যাঁ স্যার, এই ব্লকস টু ব্রেক থ্রু ক্লাস দুটো করে আমি বুঝলাম যে আমাদের নিজেদের মনেই অনেক ব্লকস রয়েছে, অনেক কিছু ভুল ধ্যান ধারণা রয়েছে যেগুলোকে আগে আমাদেরকে দূর করতে হবে। এবং এত যে আমরা হাইপার হয়ে গিয়ে এতদিন বাচ্চার উপরে চাপিয়ে দিয়েছি, কেন করছিস না, করতেই হবে, সবাই পেরে গেল তুই কেন পারছিস না, এই ধ্যান ধারণা থেকে বেরোতে হবে এবং ওদের উপরে প্রেশার ক্রিয়েট করাটা যখনই বন্ধ করব তখনই রেজাল্ট পেতে শুরু করবো। স্যার আমি তো শেয়ারই করেছি আপনাকে যে আমি অলরেডি রেজাল্ট পেতে শুরু করেছি। আমাদের ১ বছরের ক্লাস এখনো শুরু হয়নি, তার আগেই আমি মানে যে রেজাল্ট আমি পেয়েছি সেটা আমার কাছে অন্তত অনেক বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। একটু যদি ডিটেলস শেয়ার করেন কিরকম রেজাল্ট পেয়েছেন এটুকু সময়ের মধ্যে। হ্যাঁ, আমার ছেলের বয়স ১০ বছর ৬ মাস। তো আমি এতদিন ধরে ওকে অনেক ভাবে পটি ট্রেন করার, মানে টয়লেটে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি। এবং এতদিন যে ভুলটা আমি করেছি, যেটা স্যার আমাদেরকে ভাঙিয়ে দিয়েছেন, আমি গিয়ে বলতাম করো, করছো না কেন, এখানেই করতে হবে তোমাকে, বাইরে করা যাবে না, এখানেই করতে, মানে ওকে আমি স্পেস দিইনি, মানে আমি আমার ভাবনাটা জোর করে চাপিয়ে দিয়েছি, পেশেন্স ছিল না। এখন এই গত সপ্তাহ থেকে ওকে টয়লেটে নিয়ে বসিয়ে দিলেই ও বুঝতে পারছে যে টয়লেটটা আমাকে এখানেই করতে হবে। তো টয়লেট করছে, যেটা আমি ভাবতেই পারিনি যে, মানে আমি ভেবেছিলাম যে সারাটা জীবন বোধহয় ডায়পারেই কেটে যাবে জীবনটা। এখন সত্যি কথা বলতে কি, ও এটাও বুঝতে পারেনি যে বাইরে করতে হবে না। যখনই আমাদের একটু নিয়ে যেতে লেট হচ্ছে, ১ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে কি ৪০ মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তখন ও বাইরে করে দিচ্ছে। বা রাতে ওকে নিয়ে যাওয়ার সময়, নিয়ে শোয়ার সময় ওকে ডায়পার পরাতে হচ্ছে। কিন্তু এইটা আমি ওর মাথায় ঢোকাতে পেরেছি যে আমাকে টয়লেটে বসলে ওখানে টয়লেট করতে হবে বা পটি করতে হবে, যেটা আমি কোনোদিন ভাবিনি যে আমি করতে পারবো। এটা কিভাবে সম্ভব হলো? প্রচুর টয়লেট ট্রেনিং নিয়ে মাঝখানে কাজ করলেন না কিভাবে হলো? না না, কিচ্ছু করিনি, নিয়ে গিয়ে বসিয়ে রেখেছি ওকে। আমি ওর সামনে বেশিক্ষণ দাঁড়াইও নি। ও এটা নিয়ে খেলছে, ও ট্যাপ ওপেন করছে, ও হ্যান্ড ওয়াশের বটল নিয়ে খেলছে, আমি ওকে কিছুই বলিনি। আস্তে 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 দেখলাম এটাও এমনিই ও বুঝে গেল। আমি দেখলাম যখনই ওর মাথা থেকে প্রেশারটা সরে গেল, ও বুঝে গেল যে মা আমাকে কি বলতে চাইছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।